স্টুডেন্টরা কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। ছোট একটা ফুলকপি, সামান্য মাংস আর সামান্য ছোলা, এই তিনটা জিনিস গরম তেলে দিয়ে এমন একটা অসাধারণ খাবার বানিয়ে ফেলে যেটা খেতে বাইরে আমাদের অনেক টাকা দিতে হয়, আর তারা হাতুয়ে নেয় হাজার হাজার টাকা। কিন্তু আপনি ঘরেই খুব সহজে এটা বানাতে পারবেন। প্রথমে একটা ফুলকপি, কিছু মাংস আর ছোলা গরম তেলে দিয়ে হালকা ভেজে নরম করে নিন। মনে রাখবেন, মুরগি, গরু বা খাসির যে কোনো মাংস ব্যবহার করতে পারবেন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন, কারণ তেলের কাজ আপাতত শেষ। এবার এগুলোকে ব্লেন্ডারে দিন। ব্লেন্ডিং সহজ করতে সামান্য পানি দিতে পারেন। ব্লেন্ড হতে হতে কমেন্টে জানাতে পারেন আপনি কোন দেশ বা জেলা থেকে ভিডিওটি দেখছেন। এই দেখুন, একেবারে সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এবার মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিন এবং এতে যোগ করুন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এবার বানাতে হবে স্পেশাল মশলা। একটা প্যানে নিন জিরা, মৌরি, 3টা শুকনো লঙ্কা, লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ, দারুচিনি আর 1 টুকরা তেজপাতা। হালকা রোস্ট করে নিন, খেয়াল রাখবেন যাতে না পুড়ে যায়। রোস্ট করা মশলাগুলো জারি দিয়ে গুঁড়ো করুন। এখন সেই মশলা থেকে 1 চামচ ব্লেন্ড করা মিশ্রণে দিন। তার সাথে দিন 2 চামচ বেসন, সামান্য লবণ। ভালোভাবে মিক্স করে গোল গোল কাবাবের শেপ বানিয়ে নিন। এবার গরম তেলে আস্তে করে ছেড়ে দিন। ইচ্ছে হলে ঘিতে ভাজতে পারেন, তাহলে স্বাদ আরও মজাদার হবে। হালকা আঁচে ধীরে ধীরে ভাজুন। যত সময় যাবে তত সুন্দর, তত ক্রিস্পি হবে। এই দেখুন, কত সুন্দর কাবাব ভাজা হয়ে গেল। বাইরে ক্রিস্পি, ভিতরে সফট, একদম রেস্টুরেন্ট স্টাইল। রেস্টুরেন্টে এগুলো অনেক দামে বিক্রি করে, আর আপনি ঘরেই অল্প মাংসে অনেকগুলো কাবাব বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। ভিডিওটি কাজে লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখুন, যেন পরে খুঁজে পান। ভালো লাগলে লাভ ইউ। এমনই তথ্যবহুল ভিডিও পেতে হেলথ হ্যাক্স বিডিকে লাইক ও ফলো দিন। ধন্যবাদ।